বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। তারপর আমরা দেখলাম গত বুধবারই তৃণমূলের শাখা সংগঠন ভেঙে দেয় তৃণমূল কংগ্রেস। কালীঘাটে গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে নতুন করে দল সাজানো হয় এবং ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেখা যাচ্ছে তৃণমূলে ব্রাত্য উত্তরবঙ্গ, এক গুচ্ছ সাংগঠনিক রদবদল। তৃণমূলে পথ পেলেন না উত্তরবঙ্গের একজন নেতাও। তৃণমূলে ব্রাত্য উত্তরবঙ্গ, আজকে যখন একগুচ্ছ সাংগঠনিক রদবদল, সেখানে পথ পেলেন না উত্তরবঙ্গের একজন নেতাও। একদমই। তৃণমূলের উত্তরবঙ্গের নেতাদের অনেকেই এটাই মনে করছেন যে উত্তরবঙ্গ তৃণমূলের ব্রাত্য। কেন তারা মনে করছেন? তৃণমূলে আজকে সাংগঠনিক বেশ কিছু রদবদল হয়েছে। কি কি রদবদল হয়েছে তুমি নামগুলো দেখো। একজনও উত্তরবঙ্গের নেতা নেই। সর্বভারতীয় চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক দোলা সেন ও ডেরেক ওব্রায়েন, জাতীয় মুখপাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ওব্রায়েন, রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুব সভাপতি সায়নী ঘোষ, মহিলা সভানেত্রী মালা রায়, তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ, আইএনটিটিইউসির রাজ্য সভাপতি মলয় ঘটক, হকার সংগঠনের দায়িত্বে মদন মিত্র, লিগাল সেলের দায়িত্বে বিমান বন্দ্যোপাধ্যায়, জেলায় জেলায় সভাপতি বাছার দায়িত্বে মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে একজনে কি উত্তরবঙ্গ নেতার নাম পেলে? একজনও নেই। একজনও রাজবংশী নেতা নেই, অরাজবংশী নেতা নেই। একজনও সংখ্যালঘু নেতা নেই, সংখ্যাগুরু নেতা নেই। একজনও আদিবাসী নেতা নেই। তাহলে উত্তরবঙ্গের একজন নেতাও কি তৃণমূলে কোনো সাংগঠনিক পদের দায়িত্ব পাওয়ার মতো নেই? তারা কি এতটাই অযোগ্য? এই প্রশ্নগুলো উত্তরবঙ্গ নেতাদের, তৃণমূলের নেতাদের মনে উঠছে এবং তাদের মনে বারবার এটাই মনে হচ্ছে তৃণমূলে তাহলে উত্তরবঙ্গ ব্রাত্য। একেবারেই কৌশিক, কিন্তু আমরা তো দেখেছি ভোটের আগেও বারবার পাহাড়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন পাহাড় হাসছে, আর সেখানে দাঁড়িয়ে এই একগুচ্ছ সাংগঠনিক রদবদল, যেখানে নতুন করে দল ঘোষণা করা হচ্ছে, এখানে এতটাই রদবদল, সেখানে উত্তরবঙ্গে কেউ হলো না, পুরোটাই উত্তরবঙ্গ ব্রাত্য হয়ে থাকলো। কৌশিক দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দার্জিলিংকে তিনি সুইজারল্যান্ড করবেন। পাহাড় হাসছে একথা তো বারবার বলেছিলেন, কিন্তু সেই পাহাড়ে তো এবার তৃণমূল হাসতে পারেনি, কারণ পাহাড়ে বিজেপি সব আসনেই জিতেছে, পাহাড়ে তৃণমূল শূন্য। সেই জন্যই কি পাহাড় থেকে একজন জনপ্রতিনিধিও তৃণমূলে সংগঠনে কোনো দায়িত্ব পেলেন না? শুধু পাহাড় কেন, তুমি কোচবিহারে আসো। কোচবিহারে মদনমোহন মন্দিরে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার গেছেন। সেই কোচবিহার থেকেও একজন নেতাকে খুঁজে পাওয়া গেল না যাকে দায়িত্ব দেওয়া যায়। কিংবা তুমি ধরো যে উত্তরকন্যা, মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা চালু করেছিলেন, সেখান থেকে কোনো কন্যা বা পুরুষকে পাওয়া গেল না যাকে দায়িত্ব দেওয়া যায় দলে। কিংবা তুমি ধরো মালদা থেকে এবারও তৃণমূল 6টি আসন পেয়েছে। মালদাটা একটা এমন জেলা যেখানে তৃণমূলের কিন্তু বারবার ওঠানামা দেখা গেছে এই গত 15 বছরে। 2011 সাল তৃণমূল ক্ষমতায় এলো, মালদায় পেয়েছিল একটি মাত্র আসন। 2016 তৃণমূল 0, 2021 তৃণমূল 8, 2026 এবার তৃণমূল 6। এই মালদায় যখন তৃণমূল 0 2016, তারপর 21-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মালদায় গেছেন বা অন্য সময়ে যখন গেছেন, তখন কিন্তু উনি বারবার বলেছেন আমার আমও চাই, আমসত্ত্বও চাই। হ্যাঁ, সেই মালদায় 2021 সালে কিন্তু ভালোই আসন পেয়েছিল তৃণমূল, এইবার তুলনায় কম। সেই মালদা থেকেও কিন্তু একজন নেতাও তৃণমূলের এই যে সাংগঠনিক পদগুলো কোনো নেতাই ঠাঁই পেল না। অর্থাৎ উত্তরবঙ্গের একজন নেতাও তৃণমূলের সাংগঠনিক পদের দায়িত্বে, সাংগঠনিক একজন ভালো মতো সাংগঠনিক যেসব পদগুলো রয়েছে সেই পদে তৃণমূলের উত্তরবঙ্গের কোনো নেতা জায়গা পেলেন না। আবার উল্টো দিকে এটা ভাবো, উত্তরবঙ্গে এবার বিজেপি টোটাল 40টি আসন পেয়েছে, 40 জন বিধায়ক। ওই 40 জনের মধ্যে 10 জন হচ্ছে উত্তরবঙ্গ থেকে। গোটা মন্ত্রিসভায় 10 জন হচ্ছে উত্তরবঙ্গ থেকে শুধু বিজেপির মন্ত্রী। অর্থাৎ একদিকে যেমন বিজেপি এতগুলো মন্ত্রী উত্তরবঙ্গ থেকে, আবার উল্টো দিকে দেখা যাচ্ছে তৃণমূলের যে সাংগঠনিক রদবদল হলো, যেসব নেতা বেছে নেওয়া, যাদের দায়িত্ব দেওয়া হলো, তার মধ্যে একজনও এমন নেতা নেই যিনি উত্তরবঙ্গ থেকে। এখানেই উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের অনেকের মনেই প্রশ্ন
তাহলে কি দল মনে করে যে উত্তরবঙ্গের কোনো নেতাই যোগ্য নয় একটা দায়িত্ব পাওয়ার মতো? এরকম কি একজন নেতাও পাওয়া যাচ্ছে না যাকে দায়িত্ব দেওয়া যায়? তাহলে কি উত্তরবঙ্গ এভাবেই ব্লাত্য হয়ে থাকবে, এরকমই অবহেলার শিকার হবে? এই প্রশ্নটা অনেকের মনেই উঠছে।